আশা রাখি তোমরা বাড়িতে ভালোভাবে পড়াশোনা করছো এবং বাড়ির বাইরে বেরোচ্ছ না, বাবা মায়ের কথাটা শুনছো। যাই হোক, আমরা অনেক দিন থেকে স্কুলটা বন্ধ রাখতে বাধ্য হয়েছি, আমাদেরও কিছু করার নেই, বুঝতেই পারছো পারিপার্শ্বিক অবস্থাটা। তো যাই হোক, আমাদের অনেকদিন গ্যাপটা পড়লো, আমরা নতুন করে আবার চ্যাপ্টার 8 অঙ্ক বইয়ের যেটা ক্লাস 6 এর যেটা আমাদের সরকারি অঙ্ক বই গণিত প্রভা চ্যাপ্টার 8 সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চ্যাপ্টার 8 এ তোমরা অবশ্যই খুলবে, সঙ্গে সঙ্গে দেখবে যে ম্যাট্রিক পদ্ধতি সম্পর্কে আলোচনা রয়েছে। তো আমি কয়েকটা কথা ম্যাট্রিক পদ্ধতি সম্পর্কে আগে তোমাদেরকে বোঝাবো, তারপর আমরা কিন্তু আস্তে আস্তে চ্যাপ্টারে এগোবো। এখন এই ম্যাট্রিক পদ্ধতিটা হঠাৎ করে দরকার পড়লো কেন? ম্যাট্রিক পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি, বা এই ম্যাট্রিক পদ্ধতিটা নিয়ে আমাদের কি কাজে আসবে, এইটা কিন্তু প্রত্যেকটা জিনিস করার আগে জানাটা খুব প্রয়োজন। যদি না জানি তাহলে আমাদের সেই কাজে কিন্তু মন বসবে না। তো সেই কারণের জন্য আগে আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করি যে ম্যাট্রিক পদ্ধতি আর কিছুই নয়, সেটা হচ্ছে একটা পরিমাপের পদ্ধতি। এখন যদি তোমাকে এরকম ভাবে বলা হয় যে তোমার ওজনটা কত, তুমি তখন 3-4টে ইট দেখিয়ে দিলে বা 10টা ইট দেখিয়ে দিলে, বললে যে ইটের ওজন আর আমার ওজন সমান। এটা কেমন একটা সমস্যা নয়? ঠিক আছে, ঠিক সেরকম ভাবে তোমাকে বলা হলো আচ্ছা তোমাদের স্কুলটা কতটা লম্বা, তুমি তখন কি বললে আমাদের বাড়ি থেকে সামনের মোড় পর্যন্ত যতটা লম্বা আমাদের স্কুলটাও ততটা লম্বা। কিন্তু এবার ভাবো যে লোকটা তোমাদের বাড়ি থেকে ওই মোড়টা সম্পর্কে অবগত নয়, সে কিভাবে তোমার স্কুলের দৈর্ঘ্যটা বা প্রস্থটা সম্পর্কে জানবে? সেটাও সমস্যা। আবার ধরো তোমাকে বলা হলো যে তুমি এক কাজ করো, আমাকে 4 গ্লাস জল দাও, আর এই 4 গ্লাস জলে কত পরিমাণ জল আছে সেটা আমাকে বুঝিয়ে দাও। তুমি কি বলবে? এই 4 গ্লাসে যতটা জল ধরে ঠিক ততটা পরিমাণই জল আছে, কিন্তু সেটা কত সেটা তো তুমি বলতে পারছো না। তো যাই হোক, জিনিসটা নিয়ে হয়তো একটু তোমাদের মজা লাগলো, কিন্তু বাস্তবে ভেবে দেখো আমাদের এই যে পরিমাপ পদ্ধতিটা বা এই যে পরিমাপ সিস্টেমটা যদি না আবিষ্কার করা হতো বা না থাকতো, তাহলে আমরা কোনো একটা বস্তু বা কোনো একটা নির্দিষ্ট জিনিসের সঠিক পরিমাপ করতে অক্ষম হতাম। এই ম্যাট্রিক পদ্ধতিটা সেই পদ্ধতি কিন্তু আমাদেরকে প্রকাশ করে। কি হলো, আমি এখানে বোর্ডে কয়েকটা জিনিস লিখেছি, এই ম্যাট্রিক পদ্ধতির সামান্য কয়েকটা জিনিস যেটা আমার মনে হয়েছে তোমাদের জেনে রাখাটা দরকার। 1670 সালে ফ্রান্সের জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ গ্যাব্রিয়েল প্রথম এই প্রস্তাবটা প্রকাশ করে। তারপর 1790 সালে রিপাবলিকান ফ্রান্স কি করে, এটাকে প্রমিত করে। করার পরে এই পদ্ধতিটা কিন্তু শুরু হয়। তারপর ঠিক 200 বছর পর এসআই পদ্ধতি, যেটাকে ফ্রান্সের পরিভাষায়, এখানে হয়তো সিস্টেম বানানটা এরকম লেখার জন্য হয়তো অনেকেরই তোমাদের সমস্যা হতে পারে বা কেন আমি এটা লিখলাম, এটা কিন্তু ফ্রান্সের পরিভাষায় এই এসআই এটাকে সিস্টেম ইন্টারন্যাশনাল বলা হয়। আর এসআই ইউনিট, এই এসআই ইউনিটের মাধ্যমে আমাদের এই বর্তমানে যত রকমের সমস্ত যে পরিমাপগুলো তা সাধারণত ব্যবহার করা হয় এই এসআই ইউনিটের মাধ্যমে। তো আমরা এই পদ্ধতিটা শুরু হয়েছে ধরো 1800 শতাব্দীর ওইদিকে। তো আমরা এর থেকে বিশেষ কিছু পদ্ধতিতে বা আর এর থেকে বিশেষ কিছু জিনিসে আমরা যাচ্ছি না, আমরা এবার এর ভেতরের জিনিসটাকে আমরা নরমালি জানতে শুরু করব। এই পদ্ধতিতে কি থাকে না, দুটো পার্ট থাকে। আমি আশা রাখি একটু বুঝতে পেরেছো, আমি এটা একটু বুঝলাম। এই পদ্ধতিতে নরমালি দুটো মানে এই যে ইউনিট মানে মাপার যে পদ্ধতিটা, এই মাপার পদ্ধতিতে দুটো বেসিক জিনিস থাকে। কি জিনিস? একটা হচ্ছে মূল একক, আরেকটা হচ্ছে উপসর্গ। আচ্ছা, এই মূল এককটা কি আর উপসর্গগুলি কি? এখন মূল একক কোনগুলো আর উপসর্গ কোনগুলো এগুলো আমরা জানব। দেখো আমাদেরকে তিন ধরনের বস্তু মানে বেসিক্যালি মানে
বিষয়ের মধ্যে আমরা এখানে তিনটে মূল এককের সম্পর্কে কিন্তু আলোচনা করব। কি না, মিটার, 2 নাম্বার আসছে আমার কি লিটার, 3 নাম্বার আসছে আমার গ্রাম। এই তিনটে জিনিস মূল একক নিয়ে আমাদের এই চ্যাপ্টার 8 এর কিন্তু আলোচ্য বিষয়। এখন এইগুলোকে মূল একক আমরা বলছি। আমরা এই এককগুলোর সম্পর্কে পরিচিতি লাভ করি। ধরো তোমাদের কোনো একটা জিনিসের দৈর্ঘ্য মাপতে হবে, কোনো একটা জিনিসের দৈর্ঘ্য মাপতে হবে, তাহলে তোমরা নিশ্চয়ই সেটাকে বলবে যে এই জিনিসটা এত মিটার লম্বা বা এত মিটার চওড়া, কারণ সেটা দৈর্ঘ্য প্রকাশ করছে। এটা আমরা ছোটবেলা থেকেই আমরা কাজ করতে করতে অনেকটা শিখেছি, কিন্তু বাস্তবে আমরা জিনিসটাকে এখন কিভাবে হচ্ছে সেটা আমরা করব। 2 নাম্বার লিটার। লিটারটা কি, তুমি এখন ওই যে গ্লাসের কথাটা আমি উদাহরণ হিসেবে বলেছিলাম, ওই গ্লাসে কতটা জল আছে সেটা মাপতে গেলে তোমাকে কিন্তু এই লিটারের ব্যবহার করতে হবে। আচ্ছা, যেমন আমি আরেকটা উদাহরণ স্বরূপ বাস্তব উদাহরণ দিয়ে তোমাকে বলতে পারি। তোমার বাবা তোমাকে বললো পাশের কাকুর দোকান থেকে তুমি 1 লিটারের একটা থামস আপের বোতল নিয়ে আসো। তুমি কখনোই কিন্তু ছোট বোতলটা নেবে না, যেটা 250 বোতল আছে বা 600 বোতল আছে, সেটা কিন্তু নেবে না। তুমি কিন্তু বড় বোতলটা গিয়ে নেবে, কারণ তুমি ছোটবেলা থেকে এই আন্দাজটা পেয়েছো 1 লিটার কতটা হয়। তাহলে আমরা ওই দোকানে গিয়ে ওই 1 লিটারের বোতলটাকে চিনতে কিন্তু সক্ষম হব, কারণ তরল মাপক যে মূল একক সেটা হচ্ছে লিটার। 10 লিটারের বোতল বললেও আমরা বুঝতে পারবো কোনটা 10 লিটারের বোতল। ঠিক সেরকম ভাবে বাবা তোমাকে সবজি কিনতে পাঠালো, তুমি দোকানে গিয়ে নিশ্চয়ই বলবে না যে আমাকে 1 লিটার বেগুন দেবেন, কারণ বেগুনটা কখনোই মিটারে মাপা যায় না, কারণ বেগুনের তো আমি দৈর্ঘ্য মাপবো না, আমি ভর মাপবো। তাহলে এই ভর মাপার এককটা হচ্ছে আমার গ্রাম। তাহলে এইগুলো আমার গেল মূল একক পরিচিতি। এবার ম্যাট্রিক পদ্ধতি বা এসআই ইউনিট, যেটা 200 বছর পরে আমরা পেয়েছি, আজ থেকে অনেক বছর আগে, মানে ওই যে 1670 লিখেছিলাম তার 200 বছর পরের কথা বলা হচ্ছে, বা 1790 যেটা লিখেছিলাম তার 200 বছর পরে এসআই ইউনিটটা কিন্তু তৈরি হয় বা আবিষ্কার করা হয়। এই এসআই ইউনিটে কি করা হয়, এই যে মূল এককগুলো রয়েছে তার সাথে কিছু উপসর্গ যোগ করা হয়। এই উপসর্গ যোগটা নিয়ে তোমাদের এবার প্রশ্ন করেছে, হঠাৎ করে আমরা উপসর্গটা কেন যোগ করতে গেলাম বা কেন? কারণ এই যে মিটার, এই মিটারটা ছোট এবং বড় করার জন্য এই উপসর্গগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। কি কি সেই উপসর্গগুলো? দেখো, এই উপসর্গগুলো কিন্তু আমি এখানে লিখেছি। 1 নাম্বার হচ্ছে এই কিলোমিটার, তাহলে 1 নাম্বার হলো এই কিলোমিটার, 2 নাম্বার হেক্টোমিটার, 3 নাম্বার ডেকামিটার, তারপর আসছে মূল একক, তারপর ডেসিমিটার, ডেসি, তারপর সেন্টি, তারপর মিলি। আমি প্রথম থেকে এত মিটার বলে ফেললাম, শুধু মিটারটা নয়, মিটার, লিটার, গ্রাম সবার ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। এই উপসর্গগুলো ছোট এবং বড় করার ক্ষেত্রে কিলো, হেক্টো, ডেকা, মূল একক, ডেসি, সেন্টি, মিলি। এইবার উপসর্গ নিশ্চয়ই মূল একক হবে না। এই জিনিসটা যাতে তোমরা ভুল না করো, আমি কিন্তু প্রথমেই লিখেছিলাম, কিন্তু ভালো করে মনে রাখো, মূল একক যেটা তুমি মিটার, লিটার বা গ্রাম যে কোনো একটা এখানে লিখতে পারো, কিন্তু সেটা কিন্তু উপসর্গ নয়। উপসর্গ কোনটা? কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। এইবার এই মূল এককগুলো দুই দিকের ঠিক মাঝখানটাতে বসানো হয়, এখানে হচ্ছে মূল একক। এবার আমার ব্যাপারটা হচ্ছে এখানে একটা জিনিস বুঝতে হবে যে মূল এককটাকে ঠিক মাঝখানে কেন বসানো হলো। এটা তো যে কোনো ধারেও বসতে পারতো, আমাদের এই সিকোয়েন্সটাকে কিন্তু মনে রাখতে হবে। এখন এই সিকোয়েন্সটাকে মনে রাখতে গিয়ে আমরা দেখছি মূল এককের সামনে 3টে আছে, মূল এককের পেছনে 3টে রয়েছে। এখন এই মূল এককের সামনে এবং পেছনে লেখার কারণটা কি? আমি মূল এককটাকে কেন সামনে লিখলাম না, মূল এককটাকে কেন পিছনে লিখলাম না? এসআই
এইগুলো এইগুলো। এখন আমরা যে কোনো একটা মূল একক ধরে যদি বিচর্যার বিষয়ে আসি, তাহলে এই মূল এককগুলো কিভাবে আসবে, আমি কি জিনিসটা পরিমাপ করছি সেই ক্ষেত্রে বিচর্যা হবে। যদি দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে মিটার, যদি আয়তন পরিমাপ করি তরল পদার্থের ক্ষেত্রে বা যে কোনো তরল পদার্থের ক্ষেত্রে তাহলে হচ্ছে লিটার, আর ওজন পরিমাপ ভর পরিমাপ করি তাহলে হয়ে যাচ্ছে আমার গ্রাম। এখন এইটা সামনে লেখার কারণ এই মূল একক থেকে যেগুলো দেখো আমরা যদি এইভাবে দাঁড়াই তাহলে আমার এটা আছে কি বাম দিক আর এদিকটা আছে ডান দিক। যদি এইভাবে দাঁড়াই তাহলে আমার এটা কি হচ্ছে ডান দিক আর এটা হচ্ছে বাম দিক। তাহলে মূল এককের ডান দিকে যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই মূল এককের থেকে বড়। কি বললাম, মূল এককের থেকে ডান দিকে যেগুলো আছে সেগুলো সবই মূল এককের থেকে বড়। কেমন বড় সেটা কিন্তু 10 এর ঘাতে বড়। আমরা 10 এর ঘাত সম্পর্কে দশমিক ভগ্নাংশে আলোচনা করেছিলাম। 10 এর ঘাতটা কি 10, তারপর 10 এর ঘাতের 10 স্কয়ার, তারপর হচ্ছে 10 কিউব, মানে কি হলো 10, 100 এবং 1000। তাহলে এই মূল একক থেকে ডেটা কতটা বড় হতে পারে, একটা ঘর, মানে হচ্ছে মূল একক থেকে ডেটা 10 গুণ বড়। তারপরে মূল একক থেকে হেক্টর, সেটা হচ্ছে কি মূল একক থেকে 10 স্কয়ার মানে 10 এর ঘাতে, যেটা আমরা দশমিক ভগ্নাংশে করেছিলাম 10 এর ঘাতে মানে 100 গুণ বড়। 10 স্কয়ার মানে 100। মূল একক থেকে 3 নম্বরে আসছে আমার কিলো, তার মানে হয়ে যাচ্ছে 10 এর ঘাতে তখন কত হয়ে যাচ্ছে 10 কিউব মানে 1000। তাহলে মূল একক থেকে কিলো যদি আমি লাগাই, মানে কিলোর উপসর্গটা যদি মূল এককের সাথে লাগাই, তাহলে মূল এককের সাথে কিলো এটা কিন্তু 10 এর ঘাতে 3 নাম্বার পজিশনে থাকছে, 3 নাম্বার ঘাত হচ্ছে 3 ঘাত হচ্ছে, সেই কারণে কিন্তু এটা কিন্তু 1000 গুণ বড়। তাহলে যদি 1 কিলোমিটার বলা হয় তাহলে অবশ্যই মিটারের মানে মূল এককের জায়গায় মিটার হবে। তাহলে এই 1 কিলোমিটার সমান সমান অবশ্যই কি হবে 1000 মিটার। চলো তাহলে আমরা সামনের দিকটা যখন আলোচনা করছি আমরা একটা সামনের দিকটা দেখি। আমরা প্রথমটাতে পেয়েছিলাম এটা 10 গুণ বড়, এটা পেয়েছিলাম 100 গুণ বড়, এটা পেয়েছিলাম 1000 গুণ বড়। তাহলে 1 কিলোমিটার মূল এককটাকে আমি কি ধরে নিয়েছি, ধরে নিয়েছি মিটার, ধরে নিলাম মিটার। এটা তুমি লিটারও করতে পারো বা গ্রামও করতে পারো। আমি 1 কিলোমিটার সমান সমান তাহলে কি করব, দেখো মূল একক থেকে 1 2 3 3 নাম্বার পজিশনে রয়েছে, তাহলে 10 এর ঘাত কত হবে 3। তাহলে এখানে আমার 1 ইনটু 10 কিউব মিটার বা 1000 মিটার। আচ্ছা ঠিক এইভাবে আমরা জিনিসটাকে করতে পারি। কেমন ভাবে, যে 1 কিলোমিটার সমান সমান যেমন 1000 মিটার, ঠিক সেরকম ভাবে হেক্টর 1 হেক্টোমিটার সমান সমান কত মিটার যদি বলে তাহলে অবশ্যই করতে পারবে। ঠিক সেরকম 1 * 10 স্কয়ার মানে যেহেতু 2 নাম্বার পজিশন এই একক থেকে জাস্টিফাই করতে হবে, তাহলে এটা 2 নাম্বার পজিশন, তাহলে 2 নাম্বার পজিশন হচ্ছে 10 স্কয়ার হবে, মানে পজিশনটা হাতে চলে যাবে, কারণ যেহেতু 10 এর ঘাতে পরিবর্তন হচ্ছে তাহলে সেটা হয়ে যাচ্ছে এটা 100 মিটার আর এটা হয়ে যাবে 10 মিটার। এবার এখানে একটা ছোট্ট জিনিস আছে, খুব ভালো করে ভেবে দেখো। এইখানে এই যে প্রত্যেকটা ঘর, এই প্রত্যেকটা ঘরের পার্থক্য দেখো কত হচ্ছে 10। কারণ হচ্ছে দেখো এখন যদি আমার কিলোমিটার থেকে হেক্টোমিটারে যেতে হয় তাহলে দেখো কি করতে হবে, কিলোমিটার থেকে হেক্টোমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা এবার কিলোমিটার থেকে হেক্টোমিটারে না গিয়ে আমি ডেকামিটারে যাব, তাহলে আমাকে কি করতে হবে 10 * 10 মানে কত 100 দিয়ে গুণ করতে হবে। ডেকামিটার থেকে মিটারে বা মূল একক যেটাই ধরেছো সেখানে যদি যাও আরো 10 বার গেলে তাহলে তোমাকে আরো 10 দিয়ে গুণ করতে হবে। আবার তুমি ধরো কিলোমিটার থেকে ডেসিমিটার
তাহলে তোমাকে আরো 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে তোমার যদি এইখান থেকে তুমি মিলিমিটারে যাও তাহলে তোমাকে কটা 10 দিয়ে গুণ করতে হলো? এক কটা ঘর দেখো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। তো জিনিসটা ভেবে দেখো, প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা ঘরে যেতে গেলে তোমাকে 10 দিয়ে কিন্তু গুণ করতে হচ্ছে। তাহলে এইখান থেকে এই ঘরের পার্থক্যটা কটা ঘর পেলে? তুমি 6টা পেলে। টোটাল উপসর্গ এবং মূল একক মিলে হচ্ছে 6টা, কিন্তু ঘরটা কটা পাচ্ছ? কিলো থেকে হেক্টরে 10, হেক্টর থেকে ডেকাতে 10, ডেকা থেকে মূল এককে 10, মূল একক থেকে ডেসিতে 10, ডেসি থেকে সেন্টিতে 10, সেন্টি থেকে মিলিতে 10। তাহলে এই 10 এর ঘাত কটা ঘাত হবে? 1 2 3 4 5 6। এই 6 এর ঘাত দিয়ে ধরো তখন কিন্তু যত কিলোমিটার পড়বে ততকে গুণ করতে হবে। তাহলে ওপরে মানে যদি আমি টুয়ার্ডস বাম দিকে, মানে আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে আমার এটা ডান দিক, এটা ডান দিক, এটা বাম দিক। তাহলে আমি যদি বাম দিকে যাই, এই সিরিজের বাম দিকে যাই, যতগুলো ঘর আমি পেরোবো ততগুলো ঘরের জন্য 10 দিয়ে আমাকে গুণ করতে হবে। আর ঠিক যখনই আমি উল্টো দিকে আসবো তখন আমার কি করতে হবে? ঠিক ততগুলো 10 দিয়ে আমাকে ভাগ করতে হবে। বোঝা গেল এই জিনিসটা? যে আমি যখন, কারণ হচ্ছে তখন কি হচ্ছে, তখন কি হচ্ছে দেখো, মিলি থেকে সেন্টিতে আসছে, সেন্টি থেকে ডেসিতে আসছে, ডেসি থেকে মূল এককে আসছে, মূল একক থেকে আবার ডেকা, ডেকার থেকে হেক্টর, হেক্টর থেকে কিলো। কারণ হচ্ছে তুমি দেখো এইদিকে ঘাতটা বাড়তে বাড়তে যাচ্ছে, আর যেদিকে ঘাত বাড়তে বাড়তে যাবে তার উল্টো দিকে কমতে কমতে আসে। বাড়তে গেলে গুণ আর নিচের দিকটা আসলে। এইবার জিনিসটা এই অবধি তোমরা বুঝতে পারলে যে আমাকে বাম দিকে গেলে কি করতে হবে? গুণ, ডান দিকে আসলে আমাকে করতে হবে ভাগ। তার মানে আমাকে যদি পিছন দিক থেকে সামনে আসতে হয় তাহলে ভাগ, সামনের দিক থেকে পিছনে গেলে আমাকে করতে হবে গুণ। এবার আমি একটা জিনিস বলতে বলতে মাঝখানে থেমে গেছিলাম, সেই জিনিসটা আবার আমি একটু বলি। মূল এককটা মাঝখানে থাকছে কেন? মূল এককটা আমরা দেখেছি যে এই সামনের গুলো সবকটা মূল এককের থেকে বড়, কিন্তু তুমি দেখো মূল একক থেকে যখন আমি এদিকে যাব তাহলে দেখো প্রত্যেকটা ঘর মূল এককের 1/10, মানে তোমাকে আমি একটা জিনিস যদি বলি, এইটা যদি 1 মিটার হয় নিশ্চয়ই এটা 10 ডেসিমিটার হবে না? ঠিক আছে, এটা তখন কি হয়ে যাবে? 1/10, কারণ 10 এর ঘাতে, কারণ এটা তো এটা থেকে ছোট। তাহলে ছোট হলে নিশ্চয়ই তুমি গুণ করবে না, সেটা তখন ভাগের প্রসিডিউরে যাবে। 10 এর ঘাতে ভাগ হবে। আমি এদিকে যখন গেছিলাম তখন গুণ, এদিকে যখন আসছি তখন আমাকে ভাগ করতে হচ্ছে। তাহলে জিনিসটা আশা রাখি তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে এই মূল একক মাঝে থাকার কারণটা হচ্ছে তার সামনের যে সমস্ত রাশিগুলো রয়েছে সেগুলো সব কি হচ্ছে, সামনের রাশিগুলো সব মূল এককের থেকে বড় আর পিছনের রাশিগুলো সব মূল এককের থেকে ছোট। কিন্তু এর এক ফরম্যাল সিকোয়েন্সটা কি, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যে আমরা যদি সামনের দিক থেকে পিছনের দিকে যাই তাহলে আমাকে গুণ করতে হবে, পিছনের দিক থেকে যখন সামনে আসতে হবে যতগুলো ঘর থাকবে প্রত্যেকটা ঘরের জন্য 10 এর ঘাতে আমাকে ভাগ করতে হবে। আচ্ছা, এবার আমরা এইটুকু আশা রাখি বুঝেছি। আমরা সোজাসুজি চলে যাব এবার 8.1 যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে, 8.1 এর অঙ্কে। পেজ নাম্বার কত? 100, পেজ নাম্বার 100। এখানে নিজে করি 8.1 আছে, নিজে করি 8.1 আছে। আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখব। 8.1 এ আমরা তার আগে একটা জিনিস করি, আমরা এই যে কিলো, হেক্টর, ডেকা,
তারপর হচ্ছে মূল একক, ডেসি, সেন্টি, মিলি। এই এককগুলো লিখে রাখবে, কারণ প্রথম দিকে এই এককগুলো লেখা থাকলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। প্রথমে আমরা একের অঙ্কটাতে চলে যাব। কি বলেছে? 5.6 কিলোমিটার। তাহলে এখানে নিশ্চয়ই মূল এককটা মিটার, সমান সমান কি বলেছে? কত হেক্টোমিটার? ড্যাশ হেক্টোমিটার। তাহলে এই 5.6 যেটা কিলোমিটার সমান সমান ড্যাশ হেক্টোমিটার। তাহলে দেখো আমার প্রথমে আছে কি কিলোমিটার, তারপরে কোনটা আছে হেক্টোমিটার। তাহলে আমাকে কোন দিকে যেতে হচ্ছে? সামনে থেকে পিছনের দিকে, অথবা আমি যেটা বলেছিলাম ডান দিক থেকে বাম দিকে। তাহলে ডান দিক থেকে বাম দিকে যেতে গেলে কি করতে হবে? গুণ। আর বাম দিক থেকে ডান দিকে আসতে গেলে ভাগ। তাহলে দেখো কটা ঘর আছে? কিলো থেকে হেক্টো মানে একটা ঘর, মানে 10 এর ঘাতে গুণ হবে। তাহলে 5.6 ইনটু 10 হেক্টোমিটার সমান সমান কি করতে পারবে? 56 হেক্টোমিটার। আশা রাখি জিনিসটাকে বুঝতে পারলে, কারণ দশমিক ভগ্নাংশ আগেই করেছো তোমরা, গুণটাও আগে করেছো, সেই অনুপাতে দেখো এখানে 10 এর সাথে গুণ হয়ে 6টা এক ঘর পরে দশমিকটাকে সরে যাচ্ছে, গিয়ে আমার 56 হেক্টোমিটার হচ্ছে। আচ্ছা ঠিক সেরকম ভাবে এখানে 2 এর অঙ্কটা আমাদের আরেকবার দেখা যাক। দেখে নাও, এবার আমরা 2 এর অঙ্কটা দেখব। 2 এর অঙ্কটাতে আছে 7 ডেকামিটার। 7 ডেকামিটার সমান সমান ড্যাশ ডেসিমিটার। আচ্ছা আমরা আবার দেখো, দেখো ডেকা মানে কোন দিকে যাচ্ছে আমরা দেখো, ডেকা তারপর মূল একক তারপর ডেসি। কোন দিকে যাচ্ছে? আমার সামনে থেকে পিছনে অথবা টুয়ার্ডস বাম দিকে, মানে বাম দিকে যাচ্ছে। দেখো বাম দিকে যাচ্ছে। আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে আমার বাম দিকে যাচ্ছে। তাহলে কটা ঘর গেল? নিচে তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখান থেকে এটা, এটা গেল 10, এটা গেল এখান থেকে এটা, এটা গেল 10। তাহলে কটা ঘর হলো? ডেকা থেকে মূল একক, মূল একক থেকে এটা। তাহলে কত দিয়ে আমাকে গুণ করতে হবে? 100 দিয়ে। তাহলে 7 গুণ 100 সমান সমান 700 ডেসিমিটার। অঙ্কগুলো ভালো লাগছে আশা রাখি, এবং অনেকটা সোজা। যাই হোক আমরা পরের অঙ্কটা তোমরা নিশ্চয়ই পাবে। ঠিক সেরকম ভাবে আমি একেবারে চলে যাচ্ছি 5 এর দাগের অঙ্কটাতে। 5 এর দাগের অঙ্ক কয়েকটা টপিকস আমি তোমাদের কয়েকটা অঙ্ক যদি বুঝে দিতে পারি তাহলে তোমরা আশা রাখি বাকিগুলো করে ফেলতে পারবে। 5 এর অঙ্কটাতে বলছে যে 4 মিটার আর 20 ডেসিমিটার। তাহলে 4 মিটার 20 ডেসিমিটার সমান সমান আমাকে বার করতে বলছে কত ডেসিমিটার? ড্যাশ ডেসিমিটার। আচ্ছা আমাকে খেয়াল করতে হবে, আমাকে এখানে 4 মিটার 20 ডেসিমিটার রয়েছে, এখানে বার করতে বলেছে কি ডেসিমিটার। তাহলে আমাকে মিটার থেকে কোথায় আসতে হবে? ডেসিমিটারে আসতে হবে। তাহলে আমরা উপরের এটাকে দেখব। আমরা এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। কয়েকটা অঙ্কে তোমরা এইভাবে পর্যবেক্ষণ করবে বা দেখে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে। মূল একক যদি এখানে তার মানে মিটার হবে, তাহলে মূল একক যদি মিটার হয়, এই মিটার থেকে কোনখানে আসতে হবে? ডেসিমিটারে। তাহলে কটা ঘর আসলাম? একটা ঘর। কোন দিকে আসলাম? বাম দিকে। তাহলে বাম দিকে মানে আগে থেকে পিছনের দিকে বা বাম দিকে যেতে গেলে আমাকে কি করতে হচ্ছিল? গুণ। তাহলে আমাকে কি করতে হবে? এই 4 মিটার এই এখানে কোনটাকে চেঞ্জ করতে হবে, মানে মিটারটাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। এখানে তো ডেসিমিটার রয়েছে, সুতরাং এটা তো চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। তাহলে 4 মিটারটাকে আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে 4 কটা ঘর গেছে? একটা ঘর। তাহলে 4 × 10 আর কত ডেসিমিটার রয়েছে এখানে? আগে থেকেই 4 × 10 করা মানে তো ডেসিমিটারে চলে গেল। আর কত ডেসিমিটার আছে? 20 ডেসিমিটার। আমি এখানে লিখে দিলাম 20। তাহলে কারণ হচ্ছে ওই ডেসিমিটারটাও যোগ হবে,
ওটা যেমন ট্রান্সফার হয়েছে ডেসিমিটারে, তেমন ওই ডেসিমিটারটাও তো রয়েছে, ওটাও যোগ হবে। তাহলে 40 যোগ 20 ডেসিমিটার সমান সমান হয়ে গেল 60 ডেসিমিটার। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এরকম ভাবে আরো কয়েকটা অঙ্ক কিন্তু এখানে তোমাদের রয়েছে। এখানে আরো কয়েকটা অঙ্ক তোমাদের রয়েছে, যেটা এত ডেকামিটার, ডেসিমিটার, মিটার থেকে ডেসিমিটার, ডেসিমিটার থেকে মিলিমিটার। আশা রাখি তোমরা এই অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারবে। এবং আবার বলছি, যদি কোনো জায়গায় সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে জানাতে পারবে, আমি তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কোনো রকম যদি প্রবলেম ফেস করো, অবশ্যই সমস্ত টিচার্স আমরা তোমাদের সাথে আছি, তোমরা আমাদেরকে জানিও, আমরা সব সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব। কিন্তু এটাই অনুরোধ, তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো, বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করো, উদাহরণগুলোকে প্র্যাকটিস করো, যেখানে তোমাদের পুরো ভবিষ্যৎটা কিন্তু দাঁড়িয়ে আছে। তোমরা এটাকে নিয়ে যেন অবশ্যই কোনো রকম ছিনিমিনি খেলো না। এই সময় তোমাদের এই কাজগুলো যদি তোমরা না করো, তাহলে তোমরা অনেকটাই পিছিয়ে যেতে পারো। তাই আমার দিক থেকে তোমাদের কাছে অনুরোধ, অন্তত বাড়িতে বসে আস্তে আস্তে একটু একটু করে এই কাজগুলোকে তোমরা